মসজিদে মূল মুসল্লিদের মধ্যে যারাই অগ্রে আসে তার ফেরেশতারা মুসল্লিদের আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মসজিদের দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। ফেরেশতারা ইয়াকতুবুনা আল-আওয়াল ফাল-আওয়াল, তারা যিনি অগ্রে আসেন তার নামটা আগে লিখতে থাকেন। ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী ইউহদি বালানা, এবং যেই মুসল্লি সর্বাগ্রে উপস্থিত হয়েছে, মসজিদে প্রবেশ করেছে, কাল্লাযী ইউহদি বালানা, সেই জন্য একটা মোটা তাজা উট নিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি করলো। এই সওয়াব আল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, একটা মোটা তাজা উটের দাম 5 থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা। আমি সর্বাগ্রে মসজিদে এসে উপস্থিত হলাম জুমাতে। এই জুমাতে সর্বাগ্রে উপস্থিত হওয়ার মর্যাদা, সর্বাগ্রে উপস্থিত হওয়ার যে বিশাল ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা অনেক বড়। আগে উপস্থিত হয়েছি, একটা মোটা তাজা উট নিয়ে কোরবানি করার সওয়াব আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারা, এরপরে তিনি দ্বিতীয়ত যিনি প্রবেশ করেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি, একটা গাভী কোরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা কাবাশা, এরপর একটা মেষ কোরবানি করার সওয়াব দান করেন। সুম্মা দাজাজা, এরপর একটা মুরগি কোরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুম্মা বাইরা, এরপর তিনি প্রবেশ করেন তার জন্য একটা ডিম পালন থাকে, একটা ডিম 14 টাকা 15 টাকা একটা ডিম কাউকে হাদিয়া দিলে অথবা রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এইভাবে মর্যাদাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ফেরেশতারা মর্যাদাক্রমে এইভাবে তাদের মর্যাদার তাদের নামের পাশে এই ঘোষণাগুলো লিখতে থাকে, সওয়াবের পরিমাণগুলো লিখতে থাকে। ফাইদা খরাজাল ইমামু খরাজু ফারুম ওয়া ইয়াসতামিউনা আল-যিকর, এবং যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, বের হন খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারা তাদের ফাইলপত্র, তাদের খাতাপত্র তারা গুছিয়ে নেন। ওয়া ইয়াসতামিউনা আল-যিকর, এবং তারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য, মনোযোগ সহকারে জুমার খুতবা শোনার জন্য তারা বসে যায়। সম্মানিত মুসলিমদের কারণ আমরা তাই মসজিদে জুমার দিনে অন্তরে উপস্থিত হব, আমাদের এই মর্যাদাগুলো আমরা লাভ করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মর্যাদাগুলো দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাগুলো কবুল করে নিয়েছেন, এবং তার বান্দাদেরকে এই সওয়াবগুলো, এই মর্যাদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সম্মানিত মুসলিমদের কারণ এরপরে জুমার দিনে জুমার নামাজে যারা অলসতা করেন, যারা দেরিতে উপস্থিত করেন, অথবা যারা ইমাম সাহেবের খাতার মধ্যে যাদের নাম উঠে নেয়, ফেরেশতাদের খাতার মধ্যে যাদের নাম উঠে নেয়, এইভাবে যদি 3টা জুমা কোনো আল্লাহর বান্দার নাম যদি 3 জুমায় এইভাবে ফেরেশতাদের খাতার মধ্যে নাম উঠে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামগুলো মুসলমানদের দ্বারা তিনি তারিফ করে দেন। আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার ইচ্ছা হয় যে আমি ঘোষণা করি যে 3 জুমায় যারা উপস্থিত হয় নাই এদের ব্যাপারে আমি জিজিয়া কর নির্ধারণ করে দিই। জিজিয়া কাদের থেকে নেওয়া হয়? মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলিম থাকে তাহলে তাদের জন্য জিজিয়া কর, অর্থাৎ নিরাপত্তা কর দিয়ে তারা মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করবে তারা সমস্ত নিরাপত্তাগুলো লাভ করবে, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা তারা লাভ করবে। কিন্তু কোনো মুসলিম যদি 3 জুমা এসে মসজিদে উপস্থিত হয়, জুমা নামাজে উপস্থিত হয়, তাহলে তার নামগুলো মুসলমানের কাছে থাকে না, মুসলিমদের কাছে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি জা'ফর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمع تهاونا بها طبع الله على قلبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতার বশত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন যে এই যে ব্যক্তি মসজিদে উপস্থিত হয় নাই অথবা উপস্থিত হতে দেরি করেছে মিন ওয়ালিদি অবস্থিত কোনো ওযর ছাড়া, সেই ওযরটা হচ্ছে শরীরের ওযর, অসুস্থতার কারণে অথবা যে কোনো কারণে যে ওযর শরীরের কারণে শরীরের যে গ্রহণ করে এরকম ওযর যদি না থাকে তাহলে যদি সেই দিন জুমায় এইভাবে তার নাম না আসে তাহলে তার নাম কোনো মুনাফিকের খাতায় চলে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য জুমার নামাজে আমরা আযান হয়ে গেলেই আমরা আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে শুরু করব। আমাদের সমস্ত দুনিয়ার ব্যস্ততাগুলো পরিত্যাগ করে আমরা জুমার নামাজে পড়তে চলে আসবো। জুমার নামাজে এসে উপস্থিত হবো এবং ইমামের খুতবাগুলো আমরা শুরু থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন গুরুত্বপূর্ণ রাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তারা বলেছেন আল্লাহুম্মা ক্বালা সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আ'ওয়াদি মিনবারিহি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনবারে সর্বোচ্চ যে সিঁড়ি, এই সিঁড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই খুতবা দিতে এই কথা বলতে শুনেছি। সেই কথাটা হচ্ছে লা ইয়ানতাহিয়ান্না আ'ওয়ান আলা অবশ্যই যারা জুমার নামাজে উপস্থিত হয় না এরা যাতে তাদের এই উপস্থিত না হওয়ার এই অবস্থা যাতে তারা বাদ দেয়, অবশ্যই যাতে তারা বাদ দেয়। আওলা ইয়াহতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, এমন যদি না করে, অর্থাৎ এক জুমার পরিত্যাগ করেছে, এক জুমার নামাজে তারা দেরি করেছে, এরপরেও যদি তাদের হুঁশ না হয়, এরপরেও যদি তারা বারবার শুধু এইভাবে ডিলে করতে থাকে, আওলা ইয়াহতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, তাহলে এর পরিণতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কলমগুলোর মধ্যে মোহর মেরে দেবেন। আলহামদুলিল্লাহ। এদের কলমগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের নাম থেকে মুনাফিকের নামে হতাহত আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এই আয়াত যাদের ব্যাপারে নাযিল হয়েছে তারা হচ্ছে মুনাফিক সম্প্রদায়। আর মুনাফিকদের অবস্থা কাফিরদের চেয়েও কিছু অবস্থা করতে জাহান্নামে, একেবারে সর্বনিম্ন, সবচেয়ে জঘন্য, সবচেয়ে যেই জাহান্নামে যে গর্তের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে, সবচেয়ে বেশি আযাবের ব্যবস্থা রাখা হয়েছে, সেই গর্তগুলো হচ্ছে মুনাফিকদের জন্য তৈরি করা। তো সম্মানিত মুসলিম কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওলা ইয়াহতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, অতঃপর তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই কাফের হচ্ছে তারাই যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। সেই কাফেরগুলো হচ্ছে ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা, আমরা মনে করে থাকি যে কাফেররা উদাসীন, উদাসীন তো এটা স্বাভাবিক একটা বিষয়। আমি এই কাজ থেকে উদাসীন হয়েছি তার মানে আমি কাফের, এটা না। কাফেরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন খুবই জঘন্যভাবে বর্ণনা করেছেন। যারা রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা-বান্দীরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাকদীরের মাসআলা যখন আপনারা পড়বেন, তাকদীরের হাদিসগুলো যখন পড়বেন, তখন সেখানে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা-বান্দীদের যখন সৃষ্টি হয়, তাদের মধ্যে যখন রূহ দিয়ে দেওয়া হয়, রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীদের জন্য তাদের তাকদীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেগুলো নির্ধারিত ছিল সেগুলোকে পুনরায় লিপিবদ্ধ করে দেয় ফেরেশতা। যেই বান্দার হায়াত, কুত, রিজিক, এই জাহান্নামে হবে না জান্নাতে হবে, এই সবগুলো তাকদীরের ফয়সালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে আসার সাথে সাথে, তার রূহ দুনিয়াতে আগমনের পূর্বে, মানে রেহেমে যখন থাকে, তার সেখানে রূহ আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীরের ফয়সালাগুলো সেখানে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। সূরা আবসা আপনারা যখন তাফসীর
সুম্মা খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৃষ্টি করার সাথে সাথে ফাকাদ্দারা তাদের তাকদীরকে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা-বান্দীরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যাদের তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ফেরেশতাদের মধ্যে, জিন এবং মানুষের মধ্যে কিছু জিন এবং মানুষের জন্য আমি জাহান্নামকে তাদের জাহান্নামের লাকড়ি হিসেবে, জাহান্নামের ঘড়ি হিসেবে আমি তাদেরকে সৃষ্টি করেছি। এই জাহান্নামের ঘড়ি হবে, জাহান্নামের লাকড়ি হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে, বিবেক রয়েছে, কিন্তু এই বিবেকগুলো দিয়ে চিন্তা করে না, এই বিবেকগুলো ভালো কাজে খাটায় না, এরাই জাহান্নামের লাকড়ি হবে, এরাই জাহান্নামের ঘড়ি হবে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না, এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করে না, এই চোখ ভালো পথ দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান রয়েছে কিন্তু এই কানটাকে তারা ভালো কাজে ব্যয় করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল কাফিরুন, আর এরাই হচ্ছে কাফির। নাউযুবিল্লাহ। তাহলে কাফির, আমি জুমার নামাজে দেরি করছি, জুমার নামাজে উপস্থিত হতে আমি দেরি করে ফেলছি, আমার মনে চায় যে ইমাম সাহেব যখন একেবারে নামাজে দাঁড়িয়ে যাবেন, রুকুর একেবারে পূর্ব সময়ে প্রথম রাকাতে এসে কোনো রকম দৌড়ে এসে নামাজ পড়বো, এরকম নিয়ম আমাদের যাদের আছে তাদের নাম করুন মুসলমানদের কাতারে, মুমিনের কাতারে থাকবে না, মুনাফিকের কাতারে চলে যাবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আমাদের নামাজের ব্যাপারে আমরা বেশি সচেতন হব, বিশেষ করে জুমার নামাজে উপস্থিত হওয়ার ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ আমাদের মনোযোগ আকর্ষণ করব। জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততাগুলো আমি দূর করে ফেলব এবং জুমার যেই খুতবা, এই খুতবা শোনার জন্য, জুমার আলোচনা শোনার জন্য আমি মসজিদে দ্রুত চলে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়, সেই সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলছিল। দীর্ঘদিন যাবৎ মদিনার মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে কোনো কাফেলা আসছে না। এই দুর্ভিক্ষের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে খুতবা দিচ্ছিলেন। সেই সময়ে মদিনার ক্ষুধার্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন তারা শুনেছে যে একটা কাফেলা শাম দেশ থেকে কিছু ব্যবসায়ী পণ্য নিয়ে এসেছে, খাদ্য সামগ্রী নিয়ে এসেছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে রেখেই, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, মিম্বরে রেখেই সাহাবায়ে কেরামের 14 জন অথবা 12 জন ছাড়া সবাই চলে গিয়েছে সেই ব্যবসায়ী কাফেলা থেকে পণ্য সংগ্রহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, সেই আয়াতটা সূরা জুমার শেষ আয়াত। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً, যখন তারা ব্যবসায়ী কাফেলা আগমনের সংবাদ যখন তারা শুনলো, أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا, অথবা অযথা কোনো কাজের দিকে তারা দ্রুত তারা ছুটে চলল। ইনফাদু ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে ব্যবসায়ী কাফেলার আগমনের সংবাদ শুনেছে তারা সবাই ক্ষুধার্ত, সেই সময়ও তারা তাদের নিজেদের জান বাঁচানোর জন্য দ্রুত চলে গিয়েছে কারণে কি সেখান থেকে পণ্য সংগ্রহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলছেন অযথা বিষয়। রাহুই রাব্বুল মানে হলো অনর্থক বিষয় থেকে তারা ছুটে গিয়েছে। ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, এবং তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবারত অবস্থায় তারা আপনাকে রেখে গিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি খুতবা দিচ্ছেন আর সাহাবায়ে কেরাম আপনাকে সেই অবস্থায় রেখেই তারা চলে গিয়েছে ব্যবসায়িক পণ্য থেকে গাফলা থেকে পণ্য সংগ্রহ করার জন্য। আপনি সাহাবীদেরকে তাদেরকে বলে দিন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তোমরা যে অযথা বিষয় থেকে ছুটে গিয়েছো অথবা তোমরা যে ব্যবসায়ী গাফলার থেকে ছুটে গিয়েছো এটার চেয়েও কল্যাণকর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যা আছে সেটা এই গাফলার থেকেও, এই গাফলা যা নিয়ে এসেছে এটার থেকেও অনেক বেশি বরকতপূর্ণ, অনেক বেশি কল্যাণপূর্ণ। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহই হচ্ছেন উত্তম রিজিকদাতা। আমরা যে রিজিকের টেনশন করি, আমি মনে করি যে আমি যদি আরো 10 মিনিট দোকান খোলা রাখি আমার আরো কিছু প্রফিট হবে, আরো কিছু লাভ হবে, অথবা আমি আরো কিছুক্ষণ খেতে খামারে কাজ করলে, আরো কিছুক্ষণ যদি আমি কোনো কাজের মধ্যে একটু সময় ব্যয় করি, জুমার নামাজে সেখানে আগে যাই কি করবো, যারা বোকা সোতা এরাই একটু আগে যায়, যাদের কোনো কাজ নাই এরাই আগে এসে উপস্থিত হবে, এরকম আমরা মনে করে থাকি যে ওনার তো কোনো কাজ নাই আগে চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমরা যখনই জুমার নামাজে আযান শুনেছ সাথে সাথে মসজিদের দিকে ছুটে আসো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে গিয়েছে